আসসালামু আলাইকুম। বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে পদার্থবিজ্ঞানের আরেকটি অঙ্ক করব, যেটা যশোর বোর্ডের নির্বাচনী পরীক্ষায় 2024 এ এসেছে। এটা হলো বিদ্যুতের একটা অঙ্ক। বর্তনীর, দেখো এই বর্তনীর দেওয়া আছে। এই বর্তনী এটা হলো কসেট, যশোর বোর্ডের কসেটে এসেছিল এটা। যে বর্তনী দেওয়া আছে, এই বর্তনীর বলছে কি চিত্রের বর্তনীর আলোকে তুল্যরোধ নির্ণয় করো। তো দেখো তুল্যরোধ নির্ণয় করবো বর্তনীর এই যে এই পোর্শনটাই দেখো, এখানে লাস্টে এখানে কে বন্ধ, বন্ধ নাই, মানে কে হলো খোলা আছে, কে সংযুক্ত নাই। সংযুক্ত যদি মানে কে হলো অফ, অফ করা আছে। তাহলে যখন কে অফ থাকবে তখন এই বর্তনীর এই এই সাইডে এই যে এই রোধ, এই ওয়াট, এগুলো তখন কোনো কাজ করবে না। তাই এইটা বন্ধ থাকবে। এই সাইড থেকে এইটুকুর শুধুমাত্র আমাদের তুল্যরোধ নির্ণয় করতে হবে। তুল্যরোধ নির্ণয় করার সময় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা অবশ্যই মাথায় রাখবে যে এটা হলো ধনাত্মক প্রান্ত। বিদ্যুৎ সবসময় এই ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে আসবে। তাহলে দেখো এই বিদ্যুৎ এই সাইড থেকে এই সাইডে যাবে, এই সাইডে উপরে যাবে, এই সাইডেও আসবে, এই সাইডেও আসবে, এসে নিচে নামবে। এই যে এইখান থেকে এসে এটা উপরে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, এটা যাবে না। বিদ্যুৎ সবসময় এক সাইড থেকে এসে নিচে মাইনাসের কাছে আসবে, নিম্ন বিভবের দিকে আসবে। তো চলো অঙ্কটা একটু আমি করে রাখছি, তুমি একটু তোমাদের একটু বুঝাই দিই, দেখো কেমন করে হবে। তো দেখো প্রথমেই এইটা R2, এটা R3 আর এটা হলো R5, এই তিনটা হলো শ্রেণী সমবায় আছে। তাহলে যেহেতু এই তিনটা শ্রেণী সমবায় আছে, তাই এটার আমরা তুল্যরোধ নির্ণয় করবো কিভাবে। RS শ্রেণী সমবায় আছে, এখানে কত R2 R3 R5 এগুলোর মান দেওয়া আছে। তাহলে এগুলোকে যোগ করলে 80 ওহম হলো। এটা 80 ওহম হলে এই তিনটার বদলে আমি একটা তুল্যরোধ লিখলাম, সেটা হলো এইটা। আর এখানে R1, এটা R1 আর এটা R4, এখানে R4। তাহলে এই জিনিসটা হলো। এখন দেখো এইটা আর এইটা, এই দুইটা কিন্তু সমান্তরাল সমবায় আছে, সমান্তরাল সংযোগ। তাহলে সমান্তরাল সংযোগ থাকলে তার তুল্যরোধ হবে কত? তাহলে সমান্তরাল সংযোগ এখানে RS এর মান 80 আর এখানে R4 এর মান 20 লেখা আছে। তাহলে আমাদের তুল্যরোধ নিয়ম হলো 1/RP সমান 1/RS আর 1/R4। এটার এই যে যথারীতি মান বসানোর পরে এই অংশ দেখো, এই অংশতে 1/RP আছে আর এখানে 5/80 আছে। এইটা অনেক সময় কি এইটাই তুমি ভাগ করে ফেলো, এইটা ভাগ করা যাবে না, এটাকে উল্টাই দিতে হবে। উল্টালে 80টা উপরে যাবে, 5টা নিচে যাবে, তখন RP উপরে যাবে, 1টা নিচে। তখন নিচে 1 লেখাও যায় না লেখাও তাই। 80/5 সমান হলো 16। তাহলে এই দুইটার, এই যে এইটার আর এইটার তুল্যরোধ পেলাম হলো 16। তাহলে বর্তনীটা কেমন দেখাবে? বর্তনীটা দেখাবে এই দুইটা তুল্যরোধ, এখানে লিখলাম 16, এখানে R1 থাকলো। তাহলে বোঝা যাচ্ছে যে এইটা হলো একটা তখন শ্রেণী সমবায়। এটা হলো R1 আর এটা হলো RP। এখন তাহলে কি করব, R1 ও RP শ্রেণী সমবায় থাকা, এদের তুল্যরোধ হবে কত? R1 প্লাস RP, এই দুটো যোগ করলে হয় 25। এই হলো আমাদের অ্যান্সার। তো বুঝতেই পারছো অঙ্কটি অনেক সহজ। তা আমি আশা করব তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, আমি তোমাদের অঙ্কটি দেখায় আবার কোথায় বুঝতে পারছো না সেই অংশটা বুঝিয়ে দেব। আর এর পরবর্তী যে ঘ নম্বর অঙ্কটা আছে, এটা আমরা পরবর্তী পার্টে করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।